আজকে অনেক দিন পর বাসা থেকে বের হলাম চটপটি খাওয়ার জন্য। তো আমার ওয়াইফ বলতেছে অনেক দিন যাবত চটপটি খায় না, অনেকবার রিকোয়েস্ট করতেছে নেওয়ার জন্য বাইরে। তো আজকে নিয়ে বের হলাম কিশোরগঞ্জ সদর গুরুদয়াল কলেজ মাঠে। এই জায়গায় গিয়ে যারা চটপটি এবং ফুচকা খায় তারা ফ্যান হয়ে যায়। এত মজা যা বলার বাহিরে। আপনারা যদি কখনো কিশোরগঞ্জ আসেন, তো গুরুদয়াল মাঠে গিয়ে যে কোনো দোকানেই হোক একটা ফুচকা কিংবা চটপটি খাবেন। বিশ্বাস করবেন কিনা জানি না, এত মজা যা মুখে লেগেই থাকবে। তো আমরা আজকে সেই চটপটি খাওয়ার জন্য চলে আসলাম গুরুদয়াল সরকারি মাঠে। এই মাঠে অনেক কিছুই পাওয়া যায়, বাচ্চাদের খেলনা সহ মাটির জিনিস, কাঠের জিনিস, এবং দেখার মতো অনেক সুন্দর একটি জায়গা। আপনারা যদি কখনো আসেন অবশ্যই এই মাঠে ঘুরে যাবেন। আজকে আমরা যেহেতু চটপটি খাওয়ার জন্য আসছি, একটু ঘোরাঘুরি করব আর চটপটি খেয়ে বাসায় চলে যাব। কারণ এখানে আসলে যেটা দেখি ওইটাই ভালো লাগে, যেটা দেখে ওইটাই ভালো লাগে। মানে কি যে বলবো, যা একটা বলার ভাষা নেই। তো আমরা এখন এগুলো দেখার পরে একটা মাটির দোকানে যাব। এটা 150 না 100? 150। আর এই চায়ের কাপগুলা 120 টাকা, 30 সহ। ফ্রিজ সহ 120 টাকা। ফুলের টপ নাকি? কলম রাখার। নিচেরটা, নিচের বড়টা কি আলাদা বিক্রি করা যায় না সেট পুরাটা? এটা আপনার খুশি। আমরা নিচের আলাদা কত? এটা 4 বাটি নেবেন না 3 বাটি নেবেন? এটা হলো 3 বাটি সেট। 3 বাটির সেট। এটা পুরাটা কত? 520 টাকা। আর বাড়ি দেখেন। আর এই বড়টা, শুধু বড়টা মানে 3টা একসাথে। 3টা একসাথে বিক্রি হয় না? আর এগুলা কত করে? এটি হলো 50 টাকা। এই আরেকটা আছে বাড়ি, এটা হলো 320 টাকা। চামচ দিয়ে 320 টাকা না? 320 টাকা। এটা হলো 520 টাকা। এটা অনেক বাবা, মাটির জিনিস, শখের জিনিস। তোমার বড়টা নেবে? হ্যাঁ, আপনার কলম দেবে। কলম দেন এগুলো? মানে কলম রাখার জন্য, যারা অফিস করে, যারা বইয়া টেবিলে লেখাপড়া করে। মাটির জিনিসগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। যারা যারা এই মাটির জিনিসগুলো পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসলে আগের যুগের মানুষরা তো সবসময় মাটির পাত্রই ব্যবহার করত। এখন না হয় কত কিছু চলে আসছে, তার জন্য মাটির জিনিসগুলো ভুলে গেছে। অবশেষে চলে আসলাম সেই চটপটির দোকানে। এখানে চটপটি এবং ফুচকা, বেলপুরি সবই পাওয়া যায়, ঝালমুড়ি সহ। তো এই চটপটিটা বেশি ভালো লাগে, তাই সবসময় আমরা চটপটিই খেতে যাই। মাঝে মাঝে ফুচকা খাই, তো এটা খুবই ভালো লাগে। আপনারা যদি আসেন অবশ্যই খেয়ে যাবেন। চটপটি খেতে খেতে আমরা অনেক গল্প করলাম, খুবই ভালো লাগলো। অনেক দিন পর বের হয়েছি তো। আর এই মাঠের চারপাশটা অনেক ভালো, অনেক সুন্দর লাগে। কথা বলতে বলতে খাওয়া শেষ হয়ে গেল আমাদের। এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব। বাসার উদ্দেশ্যে যাওয়ার আগে আমার ওয়াইফ বলতেছে ঝালমুড়ি খাবে, ঝালমুড়ি খাবে। ঝালমুড়ি খাওয়ার জন্য আবার অন্য জায়গায় চলে আসলাম। এখান থেকে ঝালমুড়ি খেয়ে তারপরে সোজা বাসায় চলে গেলাম।